আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো রাতে যেহেতু বাচ্চারা বা কেউ ঘুমাই না, সেহরি খাওয়ার পর একেবারেই আমরা সকালে ঘুমাই ফজরের নামাজ আদায় করার পর। তো বেশ অনেকক্ষণ ঘুমানো হয়। বাচ্চাদের হুজুর আসে যখন বাচ্চারা ঘুম থেকে উঠে, আমিও ঘুম থেকে উঠে যাই, তখন ওরা আরবি পড়তে বসে। তো আজকেও কিন্তু একই সময়ে হুজুর এসেছে। যখন কলিং বেল দিয়েছে তখন আমি তাড়াহুড়া করে উঠে হুজুরকে দরজা খুলে দিব। সেই সময় দেখা গিয়েছে আমি তাড়াহুড়া করে যাওয়ার সময় ভাগ্যিস আমি হাত পা নয়তো ভেঙে যেত, এত পা পিছলে পড়ে গিয়েছি, একটুর জন্য হয়তো আরও বেশি ব্যথা পেতাম। তো কোনো রকম হুজুরকে দরজাটা খুলে দিয়েছি, বাচ্চারা তো পড়তে বসেছে। তো এদিকে হচ্ছে আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ। গত রাতে হচ্ছে আমি ক্রিম রেখেছিলাম, তো ফ্রিজে তেমন বেশি জায়গা ছিল না, একটুর জন্য দরজাটা একটু ফাঁকা হয়েছিল আর কি। তো ফাঁকা হওয়ার কারণে আমার ফ্রিজের বরফ সব গলে পানি হয়ে গিয়েছে, বাহিরে চলে এসেছে ফ্রিজ থেকে বেয়ে। তো আমার একটু ভুলের জন্য কিন্তু আজকে অনেক বড় একটা বিপদ হয়ে যেত এই আর কি। আসলে আমি খেয়াল করিনি, দরজার পাশেই হচ্ছে আমি ক্রিমের বক্সটা রেখেছিলাম, সেই কারণে হচ্ছে একটু ফাঁকা ছিল। তো ফ্রিজের বরফ কিন্তু সব গলে পানি হয়ে বেয়ে চলে এসেছে। আসলে এত বেশি বরফ জমে গিয়েছে, আমি জানি না কেন এত বেশি বরফ হয়ে গিয়েছে। আমার ফ্রিজটা কিন্তু নিয়েছে 1 বছরের একটু বেশি হয়েছে এই আর কি। তো নতুন ফ্রিজে দেখা যায় এত বরফ জমে না, কোনো একটা হয়তো প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়েছে। তো সকাল থেকে কিন্তু ওঠার পর আমি ফ্রিজটা পরিষ্কার করেছি, এত বেশি বরফ জমে গিয়েছে। আর আমার ফ্রিজে কিন্তু অনেক জিনিস ছিল, আর দরজার পাশে যা যা ছিল মাছ মাংস সব কিছু কিন্তু বরফ ছেড়ে দিয়েছে। আর আমাদের বাসা থেকে হচ্ছে আমার মা সিঙ্গারা বানিয়ে পাঠিয়েছিল, কাঁচা সিঙ্গারা আর কি, আমি যাতে ভেজে খেতে পারি। আর সমোসা রোল ছিল, সব কিছুই কিন্তু গলে গিয়েছে। তো কোনো রকম আমি ফ্রিজটা পরিষ্কার করে আমার ফ্রোজেন যা যা জিনিস ছিল, সমোসা রোল, এরপর হচ্ছে সিঙ্গারা, আমার মায়ের দেওয়া সিঙ্গারা, সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, কোনো রকম একটার সাথে একটা না লাগে মতো। তবে সেরকম নষ্ট হয়নি, তবুও তোলার সময় আর কি একটু ছিঁড়ে গিয়েছে। তো ব্যাপার না, এগুলো হচ্ছে আজকে ইফতারের সময় ভেজে নিব, যেহেতু আমরা ঘরে এখন বর্তমানে অনেক মানুষজন আছি, বাচ্চারা আছে, আমার ননদ আছে, তো খাওয়া হয়ে যাবে। তো যেহেতু সিঙ্গারাগুলো একটু ছিঁড়ে গিয়েছে, সেই কারণে ভাজার সময় দেখা যাবে অনেক তেল ঢুকে যাবে, বা অনেক সময় দেখা যায় ভাজার সময় ভেতর থেকে পুরটা বের হয়ে আসবে। তো এটা যাতে না হয়, আমি কর্নফ্লাওয়ার আর বেসন একসাথে মিক্স করে আমি সিঙ্গারাগুলো হচ্ছে ওখানে ডিপ করে ভেজে নিয়েছি। এভাবে ভাজলে হচ্ছে যে কোনো রোল, সমোসা বা সিঙ্গারা যদি ফ্রোজেন থাকে একটার সাথে একটা লেগে যায়, তখন দেখা যায় ভাজলে নষ্ট হয়ে যায়। তো এভাবে কিন্তু ভাজলে জিনিসগুলো আর নষ্ট হবে না, ফ্রোজেন আইটেমগুলো। তো আজকেও দেখেন আমি সিঙ্গারাগুলো হচ্ছে এভাবেই কিন্তু ফ্রাই করেছি, ভেতরে একটুও তেল ঢুকেনি আর কি। তো বাহিরেও ক্রিস্পি হয়েছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি আমি বেসনের সাথে। তো আজকে হচ্ছে আমি ইফতার রেডি করছি, পাশে হচ্ছে আমার ফ্রোজেন সসও বের করে নিয়েছি। আর টমেটো যখন আমরা অ্যাভেলেবেল থাকে তখন দেখা যায় সস বানিয়ে ফ্রিজে রাখা হয়। তো ডিপ ফ্রিজ থেকে সস বের করে এটা কিন্তু খেলে আর স্বাদ লাগে না, কেমন জানি একটা হয়ে যায়। তো ডিপ ফ্রিজে সস রাখলে যদি একটু আবার গরম করা হয় তখন কিন্তু সসটা আবার নর্মাল হয়ে যায়। তো আজকে আমি যেগুলো খাবো আর কি, যেহেতু আমার ননদ বাচ্চারাও আছে, আর প্রতিদিন তো ভাজা পোড়া এগুলো থাকে, ফ্রাই করা জিনিস থাকে। তো আমি 1 বক্স সস হচ্ছে বের করে সাথে আমি একটু ভিনেগার দিয়েছি, যেহেতু সসটা বানানোর সময় আমার হাতের কাছে ভিনেগার ছিল না। তো আজকে একটু ভিনেগার দিয়েছি, তারপরে আর একটু চিনি দিয়েছি, বাচ্চারা যাতে একটু মিষ্টি হয়, সসটা খেতে পছন্দ করবে। তো আমি 1 বক্স সস হচ্ছে আবারও একটু সিদ্ধ করে নিয়েছি, তখন একদম নর্মাল সসের মতো হয়ে গিয়েছে। আর বাচ্চারা এত বেশি পছন্দ করেছে, সুবা, সাফা, মারওয়া কিন্তু অনেক বেশি পছন্দ করেছে, ওরা বলছিল মামির হাতের সস অনেক বেশি মজা হয়েছে।
তো আজকে ইফতারে ছিল সিঙ্গারা ছিল, এরপর পেঁয়াজু। যেহেতু বেগুনি খাচ্ছে না, বেগুনের অ্যালার্জির কারণে নুসাইবা, এরপর আমার শাশুড়ির তো অ্যালার্জির খুবই খারাপ অবস্থা। এরপর আমার ননদের বাচ্চারও নাকি বেগুনি খায় না, ও নাকি পাকুড়া বানিয়ে ফেলে বেসন দিয়ে। তা আমি বেশি করে বেসন দিয়ে পাকুড়া বানিয়েছি, আর চাল কুমড়া আর গাজর দিয়ে হচ্ছে মোরাব্বা বানিয়েছি। অনেক বেশি মজা হয়েছে আজকের মোরাব্বাটা। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতার করে নিয়েছি। আর আগামীকালকে হচ্ছে আমার একটা কেকের অর্ডার আছে। তো এখন যেহেতু সারা রাত ঘুমাই না রোজার মধ্যে, আমি রাতে কেকটা বানিয়ে কমপ্লিট করে রাখবো, পরের দিন ডেলিভারি দিব। তো কেক বেক করতে দিয়েছি, 2 টিয়ারের কেক, যেহেতু আমি 2টা কেক বেক করতে বসিয়ে দিয়েছি। তো রাতে যেহেতু সবাই ভাত খাবে, আমি ভাতও বসিয়েছি, অন্য পাশে হচ্ছে আমি মাছ রান্না করছি। আর আমার ননদ হচ্ছে মাংস খায় না, মুরগির কোনো ধরনের মুরগির মাংস, কবুতর, এরপর ছাগলের মাংস এগুলা খায় না। মাছ হলে সব মাছ খায়, আমার ননদের কিন্তু মাছ বাছা নেই, সব ধরনের মাছ খায়। তবে মাংস বলতে গরু মাংস খাই, আর ছাগলের মাংস, কোনো ধরনের মুরগি, কবুতর, পাখি কোনো মাংসই খাই না। তো এদিকে হচ্ছে আমি কোরাল মাছের মাথা, লেজ দিয়ে আর কয়েকটা পেটের মাছ দিয়ে হচ্ছে বিচি দিয়ে রান্না করব। এই বিচিটা এখন তো বিচি দিয়ে পাওয়া যায় না, আমি ফ্রোজেন করে রেখেছিলাম অল্প, সেখান থেকে বের করেছি আলু দিয়ে। কোরাল মাছের মাথা দিয়ে বিচি দিয়ে রান্না করছি। আর হচ্ছে অন্য পাশে আমি রূপচাঁদা মাছ বসিয়েছি। আজকে হচ্ছে আমার প্রায় 3-4 রকম মাছ আছে। গতকালকেও পাবদা মাছ রান্না করেছিলাম, এটা হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছে, একদম ফ্রাই করেছে, কেউ কিন্তু মুখেও দিচ্ছে না। পাবদা মাছটা তেমন বেশি মজা হয়নি। তো আমার ননদ আসার কারণে নুসাইবার আব্বু কিন্তু 3-4 রকম মাছ এনে দিয়েছে। সেখান থেকে হচ্ছে কোরাল মাছটা একদম ফ্রেশ ছিল, অনেক মজা হয়েছে খেতে। এরপর হচ্ছে রুই মাছ নিয়ে এসেছে বড় একটা, আর পাবদা মাছ নিয়ে এসেছে। আর পাবদা মাছটা একদম ফ্রেশ ছিল না, কীরকম জানি একটা স্মেল ছিল। তো আমার শাশুড়ি রান্না করেছে খুবই মজা করে, কিন্তু মশলা বেশি করে দিয়ে। ঝোলটা মজা হয়েছে, তবে মাছটা কিন্তু তেমন মজা লাগছে না। তো সেই কারণে বাচ্চারা তো এমনিতেই মাছটা পছন্দ করে না, সব কিন্তু রয়ে গিয়েছে, আমার ননদও খাচ্ছে না। তো আমি আবার অল্প করে রূপচাঁদা মাছ রান্না করেছি। আর মুরগির মাংস তো আছে কয়েকটা, প্রতিদিন কিন্তু মুরগির মাংসটা লাগে, যেহেতু বাচ্চারা মাংসটা খায়। রাতে সবাই মাংস দিয়ে ভাত খেয়েছে, কয়েকটা ছিল এই আর কি। তো সবাই সেহেরিও খেয়ে নিয়েছে। আমি হচ্ছে সেহেরি খাওয়ার পর কেকটা রেডি করে নিচ্ছি। আমি কেকটা হচ্ছে সুন্দর ফিনিশিং দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কাস্টমার আপু ডিজাইন দিয়েছে, উনি কাস্টমাইজ করে নিয়েছে আর কি কেক। এটা হচ্ছে আমার পেজে আমি পিকচার দিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে হচ্ছে আপু আমাকে ডিজাইনটা দিয়েছে। তো এত সুন্দর করে ফিনিশিং দেওয়ার পরও কেকটা কেন আমি নষ্ট করে দিচ্ছি, সেটাই হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে। আর কেকের বাহিরে একটা অ্যাব্রো একটা ডিজাইন ছিল, সেটা আমি পলিথিন দিয়ে এই ডিজাইনটা করে দিয়েছি। আপু যে ডিজাইনটা দিয়েছে, মানে আমি পেজে যেটা ডিজাইন আপলোড দিয়েছিলাম ওখান থেকেই হচ্ছে পিকচার নিয়ে আপু আমাকে ডিজাইনটা দিয়েছে। তো কেকের বাহিরে হচ্ছে এই অ্যাব্রো ডিজাইনটা ছিল, সেটা আমি পলিথিন দিয়ে দিয়েছি। খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর আজকের কেকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে পরের দিন সকালে, আমি 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। পরের দিন হচ্ছে নুসাইবার আব্বু এসেছে কয়েকটা পাঞ্জাবি নিয়ে। তো এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটা এনেছে আয়াসের জন্য। আয়াস যেহেতু অনেক বেশি ফর্সা, আয়াসকে এই ব্ল্যাক কালার পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর লাগবে, অনেক বেশি মানাবে। তো আয়াসের জন্য এই পাঞ্জাবিটা এনেছে, আর তাসিরা তাওরাতের জন্য 2টা এনেছে। তো ওরা 2 ভাইয়ের জন্য সেম ডিজাইনের সেম কালারের পাঞ্জাবি নিয়ে এসেছে। আর কাপড়ের কোয়ালিটিগুলো এত বেশি ভালো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড় এনে ওদের ফ্যাক্টরিতে বানানো হয়। অনেক বেশি সুন্দর হয়েছে, এবারের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আর এবারে ঈদ যেহেতু একটু গরমের মধ্যে পড়বে, একটু আরামদায়ক কাপড় হলে বাচ্চাদের জন্য ভালো হয় আর কি। বাচ্চারা দেখা যায় একটু আরাম হলে পরতে পছন্দ করে। আর একটা পাঞ্জাবি, এটা হচ্ছে আমাদের বাসার দারোয়ান চাচার জন্য। আমাদের বাসার না, আমার মায়ের বাসায় দারোয়ান চাচার জন্য গত বছরও দিয়েছিল। আর নুসাইবা আব্বু তো সবাইকে পাঞ্জাবি দেওয়া হয়, আমার ছোটো বোন অরিনদের বাসার দারোয়ান চাচাকে দেয়, এরপর আমার মায়ের বাসায় দারোয়ান চাচাকে দেওয়া হয়, আমাদের বাসায়ও দেওয়া হয়েছে, দারোয়ান চাচাকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। আর চাচির জন্য হচ্ছে 3 পিস
দেওয়া হয়েছে। আসলে ঈদের সময় দেখা যায় আমরা তো অনেক কাপড় চোপড় নিই, সাথে যদি আমাদের যারা কাজ করে বাসায় দেখা যায় বুয়া কাজ করে, এরপর দারোয়ান চাচা তো থাকে, আশেপাশে মানুষদের যদি একটু গিফট দেওয়া হয় ওনারাও দেখা যায় অনেক বেশি খুশি হয়। এটা তো দাবি থাকে না, আপনি নিজ থেকে খুশি করে দিলে ওনারাও অনেক বেশি খুশি হয়। আমার মায়ের বাসায়ও দেখা যায় দারোয়ান চাচার জন্য, এরপর ওনার বউয়ের জন্য কাপড় দেওয়া হয়, বাচ্চাদের জন্য দেওয়া হয়। আমার ছোটো বোনও সেম কাজটাই করে ওরিন আর কি, ও দেখা যায় সবাইকে কাপড় চোপড় দেয় আর কি। আর বাসায় হুজুর আছে, তো ঈদ উপলক্ষে তো আমরা সবাই অনেক শপিং করি। তো আমাদের পাশাপাশি যদি আমাদের আশেপাশে আত্মীয় স্বজন বা যাদেরকে দেওয়া উচিত কেনার সামর্থ্য নাই, তাদেরকে যদি একটু কিছু দিয়ে সাহায্য করতে পারি, এটার কিন্তু খুশি কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ঈদের খুশিটা আর যে যার সামর্থ্য অনুযায়ী দিবেন, তো আমিও আমার সামর্থ্য অনুযায়ী দিই। আর তো আজকে ইফতারের জন্য আমি ছোলা বুট মুড়ি কিছুই বানাইনি, নুডলস বানিয়েছি, রোল সমোসা করেছি, সাথে হচ্ছে চিড়া ছিল। আর প্রতিদিন কিন্তু ছোলা বুট মুড়ি পেঁয়াজ বেগুন এগুলো খেতেও ইচ্ছে করে না। তো এই তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।